বুড়ো হয়ে গেলাম, বড় তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম। 1 টাকায় 5টা চকলেট পাওয়া থেকে জীবন শুরু করেছিলাম। 5 টাকায় এখন একটা চকলেট। এর মাঝেই সময় যে কেটে গেল, এর মাঝেই আমি বুড়ো হয়ে গেলাম। বন্ধুদের নিচে আয় থেকে অনলাইন আয় বলার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। মা আর 5 মিনিট ঘুমোতে দাও, তো আর 5 মিনিট ঘুমোতে দাও, এই বলা থেকে নিজের হাতে অ্যালার্ম বন্ধ করার মাঝের সময়টুকুতেই আমরা বুড়ো হয়ে গেলাম। খেলনা ভেঙে যাওয়ার চেয়ে কেঁদে কষ্টে বুক ভাসিয়ে দিস না, সেখান থেকে শুরু। আর মন ভেঙে চুরমার হওয়ার এই মাঝের সময়টুকুতেই আমরা বুড়ো হয়ে গেলাম। চল আগে দেখা করি, তারপর প্ল্যান করি। এর থেকে শুরু করে আগে প্ল্যান করি, তারপর দেখা করি, এই মাঝের এই কথাটা বলার সময় থেকেই আমরা বুড়ো হয়ে গেলাম। আমি বড় হতে চাই বলতে বলতে আমি শৈশবে ফিরে যেতে চাই, এই বলার সময়টুকুর মধ্যে আমরা বুড়ো হয়ে গেলাম। লুকিয়ে সিগারেট খাওয়া আর ডাক্তারের উপদেশে সিগারেট ছাড়ার মাঝখানের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। চুলে টেরি কাটা করে স্কুল কলেজে যাওয়া আর চুল রং করা, এই মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। রাস্তার মোড়ে দাঁড়িয়ে সবার সাথে তেলে ভাজা খাওয়া থেকে নিয়মিত অ্যান্টাসিড খাওয়ার মাঝের সময়টুকুতে আমরা বুড়ো হয়ে গেলাম। স্কুল থেকে ফিরে ফুটবল খেলতে যাওয়া থেকে শুরু করে চুলে রং করা অবধি, অর্থাৎ বিকেলে চুপচাপ বসে বসে চুলে রং করা অবধি, এই সময়টুকুর মধ্যে আমরা বুড়ো হয়ে গেলাম। আসলে কি জানেন, আমরা অনেক বড় হয়ে গেছি, বড় হচ্ছি, বোঝার আগেই আমরা বুড়ো হয়ে গেলাম। কি করে কেটে গেল 21 থেকে 60 বছরের একটা দৌড়, বুঝতেই পারলাম না। কিভাবে পেলাম, কিভাবে হারালাম, কিছুই বুঝতে পারলাম না। ছেলেবেলা থেকে পালানো যৌবন কেটে গেল, এখন যে বার্ধক্যের আলিঙ্গন এসে গ্রাস করলো, তাও বুঝতে পারলাম না কখন আমাদের শরীরে বার্ধক্য এসে গেল। এই তো সেদিনও পুত্র ছিলাম, কিভাবে কবে যে শ্বশুর হলাম, আবার কবে যে বাবা থেকে দাদু হয়ে গেলাম, তাও বুঝতে পারলাম না। কেউ বলে ভীমরতি ধরেছে, কেউ বলে মাথাটা গেছে, কোনটা যে ঠিক কোনটা যে বেঠিক তাও ঠিক বুঝতে পারি না। এরপরে বাবা মার কথায় চলা, তারপর বউয়ের কথায় চলা, ফের বাচ্চাদের কথা মতো নিজে চলা, নিজের খুশিতে নিজের খেয়ালে কখন যে চলেছি তাও আমি জানি না। আমি আস্তে আস্তে বুড়ো হয়ে গেলাম। বউ বলে এখনো তো বোঝার চেষ্টা করো, কিন্তু কি করে বুঝবো, আর কি যে বুঝবো কি যে বুঝবো না, কেন জানি না, তাও বুঝতে পারলাম না। মন বলে যৌবন আমার হয়নি কো শেষ, বয়স বলে ছেলে মানুষই করো না। এইভাবে ভাবতে গিয়ে কখন যে শরীরে নানা ব্যথার উৎপাত হয়েছে আমি বুঝতেই পারলাম না। কখন যে মাথায় টাক পড়লো, চোখেতে লাগলো চশমা, সঙ্গে ঝোলা গাল, মুখের চেহারাটাই দিল বদলে, বুঝতেই পারলাম না। চলন্তময় সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছি আমি, বদলেছে আমার বহু বন্ধু, অনেককেই হারিয়েছি। কোনো কোনো বন্ধু আজও আছে বেঁচে, তার হিসেবটাও ঠিক বুঝতে পারলাম না। কাল অবতীত জমিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ফুর্তি করেছি, আড্ডা মেরেছি বন্ধুদের সঙ্গে। কবে যে সমাজে পাড়ায় সিনিয়র সিটিজেনের তকমা পেয়ে গেছি, তাও ঠিক বুঝতে পারলাম না। ছেলে বউ মেয়ে জামাই নাতি নাতনি, এদের নিয়ে আনন্দতেই কাটছিল বেশ দিন। প্রকৃতির অমোঘ নিয়মে কখন যে জীবনের আনন্দ ক্ষীণ হয়ে এলো বুঝতেই পারলাম না। সেই জন্যে বলি প্রিয় বন্ধু, জীবনকে চুটিয়ে উপভোগ করো, যাতে আমার মতো বলতে না হয় বুঝতেই পারলাম না কখন বুড়ো হয়ে গেলাম। নমস্কার বন্ধু।